ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6টা আর জেলা থেকে সরাসরি নিয়ে সোনিয়া রয়েছে আপনাদের সঙ্গে। আজ শুরুতেই নজর রাখতে হবে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা দেখেছি যে ভুরি ভুরি অভিযোগ বারবার করে সামনে এসেছে। শুধু সেবাশ্রয় নয়, হুমকি ধুমকি আরো কত কি অভিযোগ তার বিরুদ্ধে, বেআইনি নির্মাণ, এবার জাল সার্টিফিকেট। হ্যাঁ, বিদেশ যাত্রার আবেদন, সেই যে সার্টিফিকেটের মাধ্যমে সেটাও জাল। ভেবে দেখুন একবার, এই অভিযোগে উঠে আসছে বিদেশ যাত্রার আবেদনে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নথি জমা দিয়েছে তা জাল। হ্যাঁ, জাল ডাক্তারি সার্টিফিকেট জমার অভিযোগ, হাইকোর্টে জাল ডাক্তারি সার্টিফিকেট জমা দিয়েছেন তিনি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভুরি ভুরি অভিযোগ তা আমরা বিগত কয়েকদিনে দেখেছি বা মাসে দেখেছি, কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে যেটা সার্টিফিকেট জমা দিলেন মেডিকেল, সেটাও জাল বলে অভিযোগ। একদমই সোনিয়া, কারণ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রেখেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আমরা জানি সকলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় যেতে চান বা বিদেশে যেতে চান, তার জন্য 300 কপি বা 300 পাতার একটি ডকুমেন্ট জমা দেওয়া হয় হাইকোর্টের কাছে। সেই 300 পাতার মধ্যে সব থেকে ভাইটাল বা একেবারে অন্যতম যে নথি তা হচ্ছে ডাক্তার সার্টিফিকেট। প্রত্যেকটা বিদেশ যাত্রার পিছনে এরকম ডাক্তার সার্টিফিকেট দরকার লাগে। এই যে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, সেই সার্টিফিকেটে ডাক্তারের নাম রয়েছে, নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, নেই তার নাম্বার। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী যখন কেউ বিদেশে যান চিকিৎসার জন্য, তখন এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ডাক্তারের স্পেসিফিক নাম্বার কিন্তু মেনশন করতে হয় এই প্রেসক্রিপশনে। তবে প্রেসক্রিপশন বা ডকুমেন্টে এই ডাক্তারের নাম থাকলেও নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার তা নেই। এই নিয়ে ইতিমধ্যে রাজীব সরকার তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে এই বিষয়টা জানিয়েছেন এবং পরবর্তীতে প্রশাসনের কাছে জানিয়েও তিনি কিন্তু পরবর্তীতে হাইকোর্টেও এই বিষয়টা নিয়ে যাবেন। সোনিয়া, বেশ প্রীতি। আর এই চোখ নিয়ে আগেও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ চলে যেতে চান চোখের চিকিৎসা করানোর জন্য, কিন্তু সত্যি শহরে বা ভারতে কি হয় না এই চিকিৎসা? এই প্রশ্ন বারবার করে উঠে এসছে। চোখ নিয়ে চোখা প্রশ্নের মুখে অভিষেক। শহরের হাসপাতালের পরামর্শ কি নেওয়া হয়েছিল? অর্ণব রয়েছে, আরো বিস্তারিত জানাতে পারবে। অর্ণব, হাইকোর্টে প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বারবার চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশ যেতে চান, আর এই প্রশ্ন ওঠে যে শহরে ভারতে কি চিকিৎসা সম্ভব নয়? হাইকোর্টে কোন কোন প্রশ্নের মুখে পড়তে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? দেখো, এই প্রশ্নের মুখে পড়াটা যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবীরা বারবার চেষ্টা করছিলেন দৃষ্টি আকর্ষণ করে মামলাটি শুনানি করার জন্য, তাই কিছুদিন আগে এই মামলা যখন শুনানির জন্য আনা হয়, চেষ্টা হয়, তখনই বিচারপতি সৌগত ভট্টাচার্য এই প্রশ্নগুলি তোলেন। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোখের চিকিৎসার কথা বলছেন সেটা কি আমাদের দেশে স্বাস্থ্য ব্যবস্থার সম্ভব নয়? আমাদের রাজ্যে যে গভর্নমেন্ট নাম্বার 1 লিডিং যে হাসপাতাল এসএসকেএমে, তার কি কোনো চিকিৎসা সম্ভব নয়? বা আমাদের রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে এখানে কোথাও কি এটা সম্ভব না চিকিৎসা করা? রাজ্যের সরকারি হাসপাতাল যেটা হেড বলি আমরা, মূল বলি যেটা আমরা, এসএসকেএম অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট যে হাসপাতাল আমাদের অন্যতম, সেখান থেকে কি আই ডিপার্টমেন্ট বা কারোর কাছ থেকে এটা কি সার্টিফাই বা লিখে আনা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা আমাদের রাজ্যে সম্ভব নয় বা আমাদের দেশে সম্ভব নয়, এটার চিকিৎসা একমাত্র বিদেশেই সম্ভব? এই অবস্থায় বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও দু কদম এগিয়ে তিনি বলেন, যে ধরনের সাবমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তার চোখ নিয়ে করছেন, তার উত্তরে তিনি ছোট্ট একটি বাক্য বলেন যে তিনি একসময় এই দেশের অর্থাৎ ভারতবর্ষের মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রবীণ আইনজীবী হিসেবে কাজ করেছেন, সিনিয়র অ্যাডভোকেট হিসেবে কাজ করেছেন। কাজেই মেডিকেল কাউন্সিল বা মেডিকেল সংক্রান্ত বিষয় তার কিন্তু নখদর্পণে। কাজেই এই ধরনের সাবমিশন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এজলাসে করে মনে করে চোখের চিকিৎসার জন্য আদালত অনুমতি দিয়ে দেবে তিনি আমেরিকা চলে যাবেন, তাহলে ভুল করছেন। তারা এই সওয়াল নিয়ে এগোতে পারবেন না, সমস্যায় পড়বেন। সেই কার্যত সাবধান বাণীও শুনিয়ে দেন বিচারপতি এবং তিনি কার্যত একটা পরামর্শ দিয়ে বসেন
যে আমাদের রাজ্যের মূল যে সরকারি হাসপাতাল সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবেদন করুন, তার যা চিকিৎসার ডকুমেন্ট বা নথি রয়েছে সেগুলি ভেরিফাই করার পর আমাদের রাজ্যের সরকারি হাসপাতাল, সেটা এসএসকেএম হাসপাতাল, এটা আগে সার্টিফাই করুক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা আমাদের দেশে সম্ভব নয়, এটা বিদেশেই একমাত্র করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সার্টিফিকেট নিয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে আসে সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করে দেখতে পারে কলকাতা হাইকোর্ট। কাজেই এই চোখ নিয়ে কার্যত একটা অস্বস্তি কিন্তু শুরু থেকেই মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, যা আরো বড় আকারে অভিযোগ আকারে পুলিশের খাতায় জমা পড়লো। একেবারে অর্ণব, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি সত্যি চিকিৎসা সম্ভব নয়? যারা বেশি লম্পজম্প করছে। ডিজে মামলায় কলকাতা হাইকোর্টের কাছে আমেরিকা যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসা করানোর জন্য। অভিষেকের আর্জি খারিজ করে দিল আদালত। বিচারপতির প্রশ্ন, এই শহরের চোখের হাসপাতাল থেকে কি পরামর্শ নেওয়া হয়েছিল? কলকাতায় বা দেশের অন্য প্রান্তে কি এই চিকিৎসা সম্ভব নয়? এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যান, সেখানে পরীক্ষা করিয়ে রিপোর্ট আনুন। যদি বিদেশে চিকিৎসা ছাড়া অন্য কোনো উপায় না থাকে তাহলে বিবেচনা করবে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, তিনি মেডিকেল কাউন্সিলের সিনিয়র আইনজীবী ছিলেন, ফলে কোথায় কি চিকিৎসা হয় তা জানা তার। দেশ ছেড়ে পালানো, ইডি এবং সিবিআই এবং আমাদের যে ব্যবস্থা আছে বিচার ব্যবস্থা সেখান থেকে পালানো বুঝে গেছেন বিচারপতিরা, সেই জন্যই বলেছেন। ওনার তো বাকি জনগণকে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় কি আমেরিকান ডাক্তার এসেছিলেন, আমি এটাই প্রশ্ন করব। আদালতের এহেন মন্তব্যের পর অনেকের মনেই একাধিক প্রশ্ন উঠেছে। ভারতে কি উন্নত মানের চোখের চিকিৎসা মেলে না? ঢাকঢোল পিটিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে সেবাশ্রয় তৈরি করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেবাশ্রয়ে চোখ দেখিয়েছেন? চোখের সমস্যা নিয়ে কথা বলেছেন এসএসকেএম বা কলকাতা মেডিকেলে? যোগাযোগ করেছেন দেশের অন্য বড় হাসপাতালে? মমতা বন্দ্যোপাধ্যায় তো চিকিৎসা করাতে কখনো বিদেশ যাননি। এগুলো সবাই জানে, নাটক করছে, পালানোর চেষ্টা করছেন, বন্দি করছেন বাইরে যাওয়ার অথবা মানি শিফট করার, এছাড়া কোনো কারণ নেই। আর সেটা কোর্ট ধরে ফেলেছে, ধরে ফেলেই তার যাত্রা বন্ধ করে। উনি যাচ্ছেন, গিয়ে ওই যে টেকনোলজি আছে, পরিষেবা আছে, সেটাকে অ্যাডাপ্ট করে নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তার কৃষিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে বলে পশ্চিমবঙ্গে চালু করা হোক। যদি অভিষেকবাবু ওই সময় আমার কথাটা সাজেশন হিসাবে নিতেন তাহলে আজকে ওনাকে বিদেশ যেতে লাগতো না, এখানে চিকিৎসার পরিষেবা পেয়ে যেতেন। অভিষেকের আমেরিকা যাওয়ার আর্জি নিয়ে ফের শুনানি আগামী মাসে। নিউজ 18 বাংলা।